আচ্ছা পালসার গাড়ি কয় টাকা দাম পড়তে পারে কাকা? আরে আমি তোর কাকা না, তোর দাম নিয়ে কোনো চিন্তা করতে হবে না। শোন, দাম যা চাবে না তাতে অন্তত 10-20 হাজার টাকা কমাই দিতে পারবা নে। কিন্তু মিনিমাম 1 লাখ টাকা তো লাগবে নাকি? আরে 1 লাখ টাকা গাড়ি হয় নাকি? মিনিমাম তো 1.5 লাখ টাকা জোগাড় করতে হবে। আর তুই আমারে খামাখা বকাছিস, তোর কাছে টাকা নেই পয়সা নেই, জানতে যা, বকাস নি। ভালো লাগে না, টাকা নেই পয়সা নেই, গাড়ি কিনতে চলে আসিস। আরে কাকা চেত্তিছেন কেন? আমার কাছে টাকা নেই আমি কইছি, টাকা আছে আমার কাছে। এখন ঠিক আছে, আপনি গাড়িটা দেখেন দিনই আছে কিনা, তাহলে দেখতে যাবা না? আচ্ছা ঠিক আছে, তুই যখন করছিস তাহলে আমি দেখতেছি আছে কিনা। তুই বয়। সালা চাচা মানুষের কত সুন্দর সুন্দর বউ দেখে দেয়, আর আবার গাড়ি দেখতে এসে ফেল খেয়ে যাচ্ছে। গাড়ি সম্পর্কে বুঝি না দেখে কত জ্বালা। হ্যালো মুকুল, হ্যাঁ ভাই বলেন। করছি তোর ওই পালসার গাড়িটা কি আছে নাকি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ ভাই, ওই পালসার গাড়ি তো আছে এখনো। কেন? আমি একটা পার্টি নিয়ে আসতেছি, কনফার্ম গাড়ি নেবে। আমার জন্য 5,000 টাকা রাখে তারপরে দাম বলবি। হ্যাঁ রে ভাই, কি করছেন? 5,000 টাকা এখন ব্যবসা আছে নাকি গাড়িতে? আপনি নিয়ে আসেন, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসতেছি, তুই একটু ম্যানেজ করিস। লিটন চল। কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, চল। মনের ভিতরে অ্যাপাচি গাড়ি ঢুকে রয়েছে, দেখতে আসলাম পালসার। শালা কপালে আছে ঘি না খেয়ে করবে। এই পিছনের বাল্ব জ্বলে? এ বাল্ব না, ব্যাকলাইট জ্বলে। ও জ্বলে, এই বাল্ব জ্বলে? আরে ও বাল্ব না, সিগন্যাল লাইট জ্বলে। ওই সিগন্যাল লাইটের ভিতর তো বাল্ব থাকে। কচ্ছি ভাই, এ ভলত ছলত কোনে পাইছেন? ও একটা ফ্যাক্টরিতে কাজ করে, কয়টা টাকা পয়সা জমায়েছে, একটা গাড়ি কিনবে। খুব ভালো ছেলে, সরল সোজা। এই জন্যই ফোন দিলেন না? হ্যাঁ ওই জন্যই তো তোর ফোন দিলাম, আমার ভাইপো হয় সম্পর্কে। যাই হোক ভাই, তাহলে দাম কর আপনি একদম। একদম বলবো? 1,45,000 টাকা। 1,45,000? দাম কমই কয়েছে। কিসের দাম কম করেছে? এই টাকায় তো নতুন গাড়ি কিনা যাবে। কৃষি নতুন গাড়ি কিনা যাবে? নতুন গাড়ি কিনতে গেলে 2 লাখ টাকা লাগবে। এই কাকা, আমার অ্যাপাচি গাড়ি খুব পছন্দ। অ্যাপাচি গাড়ি ছাড়া মনের ভিতর ঢুকতেছে না। অ্যাপাচি গাড়ির মাথাটাও অনেক সুন্দর দেখতে, দুই পাশে এরকম কেলাই নিয়ে ভেটকাই থাকে, ভালোই লাগে। ও ভাই, পালসারে কি অ্যাপাচির মাথা লাগানো যাবে? এই গাড়িতে অ্যাপাচির না, ইচ্ছা করলে R15 এর মাথা লাগানো যাবে না। তাহলে তো ভালো। ও ভাই, আমি একটা দাম কব? হ্যাঁ কও। একদম 75,000 টাকা দেবো। কত? 75? মাত্র 75। হে ভাই, এ পাগল ছাগল কোনটা ধরে নিয়ে আইছেন? মাইন্ড করলেন নাকি? এই তুই তো এই গাড়ি টায়ারের দামও কইসনি। যাক ভাই, আপনি লাস্ট একটা দাম কোন, কত? 1,40,000 হলেই হবে। কপালে নেই গাড়ি কিনা। আচ্ছা আচ্ছা, থাকো, আমি চলে গেলাম। এই দাঁড়া, তুমি থাকো, আমি একটু বুঝবাজে নিয়ে আসতেছি। হ্যাঁ ওই লিটন দাঁড়া। সাত দালাল ধরে নিয়েছে একটা পাগল কোনতে গাড়ি কিনতি, ও গাড়ি কিনতে পারে? এই দাঁড়া, কি? তুই ওই জায়গাতে এরকম করে চলে আসলি হয়? আসবো ছাড়া কি করবো? ওই গাড়ির কি কাকা এত দাম? আরে তুই গাড়িটা চোখ বুঝে কিনে ফেল, আমি তোর কাকা না? তুই আমার উপর বিশ্বাস রাখ, এই ছেলেটা অনেক ভালো। আর গাড়িটা দেখতে একদম নতুনের মতো, শোরুম মনে হবে তুই শোরুমিতে বেরো করে নিয়ে আইছিস। এখন তুই একটা দাম বল, বলে নিয়ে নে। তারপরেও কাকা কেন জানি মনে হচ্ছে দাম অনেক বেশি। তুই 2 বছর এই গাড়ি চালাবি, তারপরে তুই সেম দামে এই গাড়িটা বিক্রি করতে পারবি। দরকার আমি তোর কাছ থেকে নিয়ে নেবো এই গাড়ি। আমার উপর বিশ্বাস আছে না? আমার সাথে চল, আয়। মুকুল, হ্যাঁ এই যে ভাই। ভাইবারে নিয়ে আইছি। আরে না ভাই, ওর কাছে আমি গাড়ি বেচবো না। আহা, ও টাকা পয়সা নিয়ে আইছে, দে টাকা পয়সা দে। ওই যে কষ্ট ব্যস্ত না। আরে ও ব্যাস পে, টাকা পয়সা দে, দিয়ে চল, গাড়ি নিয়ে চল। দাও, ব্যবস্থা করে দাও। 1 লাখ দিছি, আর এখানে 40। ধরো, এই জায়গায় 1 লাখ আছে। এতে 1 লাখ? হ্যাঁ। আর এই যে এই জায়গায় 40,000, মোট হচ্ছে 1,40,000। ঠিক আছে। এই নে, এই আসছে তোর গাড়ির চাবি। হে, গাড়িটা বেরো করে দে। ভাইপো, আজকে থেকে এই গাড়ির মালিক আছে তুমি। এভাবেই ঠকে যাচ্ছে প্রিয় মানুষদের উপরে ভরসা করে হাজার হাজার মানুষ। ও কাকা চলে। তুই যা, আমি পরে আসতেছি। জমি, জায়গা, বাড়ি, গাড়ি সহ বিভিন্ন কিছু কেনাকাটা করতে আমাদের সমাজের অধিকাংশ মানুষই কোনো না কোনো পরিচিত মানুষ বা আপন মানুষের সাহায্য নেয়। 1, 2, 3
4 5 আর এই 5, এই নেন 5,000 আপনার। আর এইভাবেই দালালি করে টাকা ইনকাম করতেছে আমাদের দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। এই টাকা ইনকাম করার পন্থাকে কি আপনি সঠিক বলে মনে করেন? আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাবেন।